দুজনাই উঠবো, উঠে আমি কাপড় চুপড় খুলে দেব। কাপড় খুলে কি করবি? হ্যাঁ, ছেলে হবে নাকি? তাই ছেলে হবে কেন? না তো কাপড় খুলবি তো ছেলে হবে না তো কি জানি কাপড় খুলবি? শোনো, দিয়ে আমার কাপড় চুপড় খুলে দিলাম, তোমার প্যান্ট জামাটা তোমাকে খুলে রেখে দাঁড় করিয়ে দিলাম। তোর ছেলে হবে তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাক। না তোর ছেলে হবে তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাক না। এই তুমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? তবে জ্বলে গেল গাটা আমার, জ্বলে গেল। ওই ছুরিকে যদি একবার দেখি না মনে হয় যেন সারা দিনটাই আমার ভালো থাকে যায় না। হ্যাঁ, বুড়া উলাটো গুখেকর বেটা সর্বনাশীর বেটা, আমার একটা ছেলে হয়নি বলে আবার এক ছুরিকে ঘরে নিয়ে এসে ঢুকিয়ে আমার সতীনের ঘর আমাকে জ্বালিয়ে ছেড়ে দিল। প্রতিদিন যখন একবার করে যদি একবার ডাকি ভালোবেসে, কোনোদিন সেই বুড়ো উলাটা আমার কাছে আসবে না গো। সেই বুড়োটা সেই মেয়েটার কাছে গিয়ে সব সময় বসে থাকবে, খেতে শুতে বসতে। হ্যাঁ, আমার দুঃখের কথা একদম ভাবে না। কই গো ও বড় বউ, দেখেছো? ওরে আমার শর্মানি রে। এই মনে হয় আমার ঘরে চলে এসেছে। হ্যাঁ। না বাবা, ঝগড়াঝাটি করব না, যতই হোক আমারই তো স্বামী। আমি আদর করে ডেকে ওকে ঘরে ঢুকাই, দিয়ে দুজনে মিলে দুটো মনের কথা কই। ওরে ছোট বউটা নাই, সে গিয়েছে মাকে দেখতে। এই সময়ে বড় বউ পারলো না আমি কেমন এইটুকু ইঞ্জিনে ডবল টলি টেনে দিয়েছি। চারটিখানি ব্যাপার নয়, তোমরা হেসো না, তোমাদের ক্ষমতা নাই। কই গো যাই গো যাই, দাঁড়াও একটু দাঁড়াও, আমি ঘরটা খুলি। ওরে আমার শর্মানি। ঘরের ভিতরে টানছি কেন আমাকে? টানবো না, কেন? কতদিন পর তুমি আমার কাছে এলে। হ্যাঁ, তোর কাছে এলাম, তোর তো কোনো ছেলে বিলে নাই, তুই তো বাঁচা মাগি। এই বাজা বলবে না। না না, তোর গোড়ায় সাতটা থেকে আমার মনে হয় যেন ওল গাছে সাত দিলে মোটা হইতো। হাই মা গো, মরে গেলাম মরে গেলাম। হ্যাঁ গো, কি রে আমার ছেলে পুলে হচ্ছে না বলে হ্যাঁ। তুমি আমাকে এরকম করে বলবে? বলবো না, তোর কাছে শুয়ে থাকা মানে একটা কুকুরের কাছে শুয়ে থাকা ভালো ছিল। একটা কুকুরের 13টা ছেলে হয়েছে, আর তোর মাগির একটাও ছেলে হচ্ছে না। আমি মনে হয় তো বাঁচা, তোর মাও বাঁচা। দেখো, আমাকে যা বলবে বলো, আমি সহ্য করব, কিন্তু আমার মা বাবাকে নিয়ে কোন একটা কথা তুলবে না। কেন, তোর মা খুব স্ট্যান্ডার্ড নাকি? কি আমার মাকে নিয়ে কেন তুমি কথা তুলবে? আমার মায়ের যদি বাচ্চা, আমার মা যদি যাই ছিল, তাহলে আমি কুত্তিকে হলাম। ওইটাই আমার চিন্তা হয়। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। হ্যাঁ গো, কিরে? তুমি যে বলছো আমার মা বাজা, আমার মায়ের কটা ছেলে জানো? কটা? আমার মায়ের হবে না করে 18 গন্ডা ছেলে মেয়ে। 18 গুন্ডা? 18 গন্ডা। তোর বাপ বেঁচে আছে? হ্যাঁ, বাবা আবার বেঁচে থাকবে না? সে শালো মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়েছে তো। আর তোর মা তো এলপির মতো পোঙা লড়াইতে লড়াই। ওটে বাবু, তোর মায়ের সাপ পেলাই বটে। এ ভালো কাকি। আর তুই মাগির একটা হচ্ছে না গো। হ্যাঁ, তোমার দোষে আমার ছেলে হয়নি। হ্যাঁ? কেন জানো? কেন? এই আমাদের গ্রামে সেদিন ডাক্তার দেখাতে গেছিলাম, দিয়ে ডাক্তারটা বলল, কি বল- জানো তো কে? তোমার সব কিছু ঠিক আছে, হ্যাঁ, কিন্তু তোমার যে স্বামী, হ্যাঁ। তার জন্য তোমার বাচ্চা হয়নি। কেন ডাক্তার, আমার তো বললো আমার নজরুল এলিমেন্ট সব ঠিক আছে, আর তোরই ছেলে হচ্ছে না। আমার হচ্ছে না। দেখা আমাদের মোহনপুরে দেখ, দেখা মোহনপুরে কি দেখবো গো? ওই যে উদয় মেটের হ্যাঁ, বোর কত ছেলে হচ্ছে দেখা। উদয় মেয়েটার বউয়ের অনেক ছেলে হচ্ছে। ওই উদয় বলছে আমার বোর কাছে শুনতে হবে না, গায়ে হাত দিলেই ছেলে হয়ে গেল। ও মা গো, হ্যাঁ গো, আমি বলি নাই, উদয় বলছে, আমি বলছি নাই না। গায়ে হাত দিলি ছেলে। আর বলছে তোর বউ বাঁচা, তোর বউকে আমার বাড়ি পাঠিয়ে দিস। বলছে হ্যাঁ, বলছে আমি ছেলে করিয়ে বাড়ি পাঠিয়ে না। এই বলছে ডাক্তার দেখাবে ভালো, ওর বউকে ডাক্তার দেখে সেখানে দেখে এনে দেবে। সেইটা বলো। ভালো খাকি, আমার কি বাঁচা মাগি গো। ওই জন্যই তো তোমার সঙ্গে আমার ঘর করতে ইচ্ছা করে না। ওই জন্য আমাকে আর একটা বিয়ে করতে হইলো। এই, তার জন্য বিয়ে করতে হয়েছে? এই। তার জন্য না,
শুনে নাও এই। ও তুই যা 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 রে আরে ওরে হত ছাড়া হ্যাঁ তুমি হত ছাড়া আমি হত ছাড়া হ্যাঁ এ মাগি বললে কি রে ও তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া আরে আমাকে হত ছাড়া বলছিস গিন্নি কি গিন্নি রে কি গো আমি তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া ও তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া এদিকে ভালো মজার কাজ আছে মাথায় মাগির একটা ছেলে নাই এদিকে মাজা লড়াইছে মনে হচ্ছে বাসে গিয়ার মাছ কি হলো গো কি তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া তোরে ছেড়ে যাব কোথা তুই যে রসের গোড়া ও তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া কিন্তু আমাকে তাড়িয়ে দিচ্ছিস হ্যাঁ তাড়িয়ে দেবো তো আমি যাই যদি মজে আর বয়ে গেছে খাবো ভিক্ষা করে তোমার মতন পুরুষ যদি মরে যায় তাহলে আমি রাস্তাঘাটে গ্রামে গঞ্জে যেখানে পারবো শহরে ভিক করে খাবো তোমার মতন লোকেদের ভাত না খাই বলে ভিক্ষা করে খাবি হ্যাঁ তোকে ভিক্ষা দেবে কে রে সবাই দেবে সবাই দেবে হ্যাঁ দেখবে যেন উদয়ে বাড়ি যাই না কেন ও ভিক্ষা দেবে না ওর যাচ্ছি হারা শালা মোটা মাল ও ভিক্ষা দেবে না কি দেবে তোকে যদি একবার পাই হ্যাঁ ওই ভিক্ষা বাদ দিয়ে তোকে দেবে না রাত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া তুই যা 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 রে ওরে হত ছাড়া হ্যাঁ গো স্বামী এ ছোট বউ নাই হ্যাঁ দে দুটো খাইতে দে আগে আমাকে তোমাকে হ্যাঁ ভাত খেতে দেবো হ্যাঁ বুড়া উলাটা মরণ নাই ভাত খেতে এসেছে ঘরে কদিন ধরে আমার ঘরে চাল নাই ডাল নাই নুন নাই একবার আমার দিকে খেয়াল করো তুমি কিন্তু চাল নাই ডাল নাই অভাব তো নাই তোকে অভাব তো দিই নাই হ্যাঁ গো কি গো চাল নাই ডাল নাই অভাব তো দিই নাই ওইগুলো না থাকলেই তার মানেই তো অভাব এ চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা নাই গায়ের ভেতরে সম্মান নাই আলো আমার নাই টাকি রে তোমাকে ভাত দেবো ছোট গিন্নি ঘরে নাই ঠিক আমার কাছে চলে এসেছো ভাত খেতে বলো কিন্তু একটা কথা বলি ভাত তো রেঁধেছি তোমাকে ভাত তো আমি খাওয়াবো কতদিন পরে কাছে এলে একটু ভালোবাসা দাও দুটো মনের কথা বলো ওরে আমার শর্মানি রে মাগি তো সম্মান কত একটা ছেলে দিতে পারলি না সম্মান নাই আমি বললাম আমাকে তুই দুদিন বাবা বলে ডাক হাই তোমাকে আমি কেন বাবা বলবো হ্যাঁ কেন আমার ছেলে হয় না তোমাকে আমি বাবা বলবো বাবা বলতে তো লজ্জা লাগছে আমি কেন বাবা বলবো একদিন তো আমাকে বাবা বলেছি বলেছিলাম হ্যাঁ কবে গো সেই যে কোন দিনে বলবো বলো না শুনি সেই আমার বাবা মা বেঁচে ছিল হ্যাঁ মনে আছে হ্যাঁ দি বললো গো আমাকে একটা বেনারসি কাপড় কিনে দাও হ্যাঁ আমি অত দামে পারবো না একটা তাঁত শাড়ি দিচ্ছি হ্যাঁ দিয়ে তাই দিলাম হ্যাঁ তোর বাবার বাড়িতে গিয়ে কিনে দিয়ে এলাম হ্যাঁ দিয়ে আমি বললাম যেন বলছো না হ্যাঁ আমার মা বাবাকে হ্যাঁ লুকিয়ে কিনে দিয়েছি হ্যাঁ দিছিলে তুমি আমাদের বাড়ি এলা হ্যাঁ দিয়ে আমার মা বলছে বৌমা এই কাপড়টা কে কিনে দিয়েছে মা তখন কি বললি আমার বাবা কিনে দিয়ে আমার বাবা কিনে দি তার মাগি বাবার আমি হইলাম না
আমি বাবা হলাম না। এ তাহলে একদিকে তো বাবা বললি। ওগো এটা যাতে ঝগড়া না হয় সেই জন্য বলছিলাম, তোমাকে বাবা বলছিলাম না। মেয়ে ছেলেরা বাবা বলে। মেয়ে ছেলে বলে না? বলে। কিন্তু তোমার মতো লোককে নিয়ে থাকার আমি একদম ইচ্ছে নেই, জানো তো। সেদিনে কত রাতে তোমাকে আমি ডাকলাম, কত মনের আশা রাতে ডাকলাম, মা ঘুমিয়ে গেল। আমি ভাবলাম আমাবস্যার রাত, রাত 12টার সময় উঠবে, দুজনাই উঠবো, উঠে আমি কাপড় চোপড় খুলে দেব। কাপড় খুলে কি করবি? হ্যাঁ ছেলে হবে নাকি? তাই ছেলে হবে না তো কাপড় খুলবে তো ছেলে হবে না তো কি জানি কাপড় খুলবে। শোনো, দিয়ে আমার কাপড় চোপড় খুলে দিলাম, তোমার প্যান্ট জামাটা তোমাকে খুলে রেখে দাঁড় করিয়ে দিলাম। তোর ছেলে হবে তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাক। তোর ছেলে হবে তো আমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাক না। এই তুমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবে নাকি? তবে তুমি ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবে না, তবে? আর আমিও থাকবো না। তবে? মানে আমি কাপড় জামা খুলে নিলাম, দিলি তুমিও খুললে, ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবি। দিয়ে কি করবে? আমিও ল্যাংট হয়ে দাঁড়িয়ে থাকবো। হ্যাঁ দিয়ে তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দিও। আরে তা নয়, মানে দুজনে প্যান্ট জামা খুলে পুকুরে চান করলাম, চান করে নতুন কাপড় জামা পরলাম, দিয়ে কালী থানে ভাবলাম দু মানুষের দু স্বামী স্ত্রী গিয়ে মানত করব, যদি আমাদের একটা ছেলে কি মেয়ে হয়। ওই জন্যই তোমাকে আমি সেদিনে রাত 12টার সময় তুলছিলাম, তুমি উঠলে না বলে আমার বর্ষাটা পেরিয়ে গেল, আমার মানসিক করাও আর হলো না। আমাদের মোহনপুরে মা কালী খুব জাগ্রত, জাগ্রত গিয়ে প্রণাম করতাম। হ্যাঁ তুই করতিস আমিও করতাম। হ্যাঁ যে মা কালী দেখলো তোর পেটে মাল ঢুকবে না, না এবার মাল যদি আমার পেটে ঢুকিয়ে দেয়, হ্যাঁ আমি নিয়ে মারতে মারতে দৌড়িয়ে আমি কুঁতিয়ে মজে যাবো। মা কি আমার ছেলে বেরোবে কোন দিকে রে? আমার জানলা দরজা আছে। হ্যাঁ গো তাই তো, তো তুমি তোমার পেটটা কখনো হয়? বলছি স্বামী কে ওগো কে তোমাকে আমার না আজকে খুব ভালোবাসতে ইচ্ছে করছে। তাহলে আমাকেই কোলে করে দুদিন দুধ খাও। মনের আশা পূর্ণ করলে তোমাকে কোলে করে নিয়ে আমি দুধ খাবো? তা ছেলে হয়েছে না তা কি করবি? হইতে না, আমাও ছেলের মতো, আমার এখন চুল মূল বেরোই না। ছেলের মতন তোমার চুল বেরোয় না? এটা চুল বেরিয়ে যাবো। ওগো চুল ওইগুলো, ওই যে তোমার যে মাঝখানটা ফাঁকা না, যার ওই মাঝখানে ফাঁকা থাকে তার নাকি বলে অনেক টাকা পয়সা হয়। তোমারও দুদিন পর অনেক টাকা পয়সা আসবে। আমার টাকা আছে তো, আছে প্রচুর টাকা। কোথায় গো? ওই তো কই? ওরে বাবারে, এই কই বলো? ব্যাংকে আছে। ব্যাংকে? হ্যাঁ আমার নামে নাই, সব তুফানের নামে। হ্যাঁ গো লোকের না, লোকের বলে বল তোমার। না না ওর আছে বলেই তো পাকা বাড়িটা করলো। ও যে পাকা বাড়িটা ও কার টাকায়? কার টাকায় গো? হ্যাঁ কার টাকায়? কার টাকায়? আমি কি করে জানবো কার টাকায়? ও নিজের আছে বলে কোথাও আমি বলবো যে আমার মাই খাবো নাকি? সত্যি করে তোমাকে নিয়ে আর পারা গেল না। আর ওর নাম তুফান ঘর। ও রাখবে নিচে থেকে উপর পর্যন্ত দোষ। সেটা তো বুঝতেই পারছি, দোষ না থাকলে এত বড় বাড়ি ঘর করতে পারে? তাহলে বল ভালো খাকি আমার কিন্নি রে। হ্যাঁ গো ছোট বউটা নাই। হ্যাঁ নাই। দেখ তোকে তো আমি বিয়ে করেছি। হ্যাঁ করেছো তো। দেখি হ্যাঁ তো সবই ভালো, তুমি সবই ভালো, কিন্তু বগলে গন্ধ খুব। ছেলে হচ্ছে না কেন? ওগো একটা বগলা গন্ধ নাই। কালো মাসি তুমি হাসছো না, মাসি হাসছে দেখো। বাজা গো, বাজা মেয়েদের সংসার হয়। ওই কালো মাসি বলছে তোর বউর মুখ দেখলে সেই দিন আমাদের যাত্রা ভালো যায় না। তোর বউকে তাড়িয়ে দিস, আমরা তাড়িয়ে গিয়ে দিতে পারি, থাকুক কুকুরের মতো পড়িয়ে। আমি কুকুর? কুকুরের মতন পড়ে আছি? তা কুকুর বললো তোকে ঠাকুর বললো নাকি? আমি বাপের বেটি বলে এখনো তোমার এই ঘরে ভাত খাচ্ছি। ওর যদি লজ্জা থাকতো এতদিন বিষ খাতি। আমার একটা বউ আছে, এই মাকে কি লিখি করবো? এত সস্তা না যে বিষ খাবো, গলায় দড়ি দেবো। বিয়ে করেছো, তোমার কাছে থাকবো, বুড়ি হব, তোমার ঘরে গিয়ে শ্মশান আমাকে পুড়ি দিয়ে আইবে। এই লইলে বউ রে, এত সস্তা না। চিন্তা নাই।
অন্ধকার মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে কি করে জানলে? দেখি দাঁড়া দাঁড়া, উকি মেরে দেখে কে দাঁড়িয়ে আছে? কেউ আছে? কই রে স্কুল ঘরে পয়রা কই রে? না না স্কুল ঘরে পয়রা কই রে? ও কাকা, এই, বৌদি কেমন আছে? এই কি হলো? দেখ ওই শালা কি বলছে, দেখ কি বলছে? বলছে ও কাকা বৌদি কেমন, বৌদি কেমন আছে? কেন বলছে সেটা সুরের জিজ্ঞেস করো। বাচ্চা আমি কাকা, আমার বউ বৌদি। ইস, এই মাকি তোর লেগে সারাদিন বললি ছেঁড়া কাপড় পরে থাকবি, মাকি খালি চকচক হয়ে থাকছি। সবাই তোকে বৌদি বলছে, আমার জেঠা তোকে বৌদি বলছে, আমার বাবাও বৌদি বলছে, এবার আমিও বৌদি বলছি। তা বৌদির মতন হই বলি বৌদি বলছে। হ্যাঁ হ্যাঁ গো, বৌদি। আর তোমাকে চাই আমি আরো কাছে, সত্যি? তোমাকে বলার কিছু কথা আছে, ও মুখে বলতে পারি না বলে তোবা তোবা, দিলে শরম লাগে কুকা, দিলে শরম লাগে কুকা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কিছু কথা আছে, মুখে বলতে পারি না বলে তোবা তোবা, দিলে শরম লাগে কুকা, দিলে শরম লাগে কুকা। যদি হয় গো মেলামেশা, কি করে হবে গো জানাশোনা? যদি জানা হয় ভালোবাসা, কি করে হবে গো মেলামেশা? যদি জানা জানি হয় গো কি করে বলে, গো জানা জানি হয় তবে কি করে মেলা, তুমি বলতে পারি না বলে তোবা তোবা, আরে দিলে শরম লাগে কুকা, দিলে শরম লাগে কুকা। দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে তুমি বন্ধ কর, বন্ধ কর। ওই দেখ দেখছি জানলা দিয়ে দেখ। এই, কেন ঘরে মাগ নাই? পরের মাঘ মাসে চলে গিয়েছো? বলছি মাঘ মাসে বউ নাই, আমি মুখ খারাপ করি না। মাঘ মাসে ওই দেখ দিন এই মোহনপুর রে চুম্মা দিচ্ছে গো। দেবে না মাগি চুমু খেয়ে দেখো, বকুলে বন্ধু দেখো, আমি খাইতে পারি না, টক টক লাগে। আরে দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে তুমি মেটা। আরে দূরে গেলে হয় বারে জ্বালা, কাছে এসে তুমি মেটাও জ্বালা। যদি জানা জানি হয়, যদি জানা জানি হয় তবে কি করে বোঝায়, মুখে বলতে পারি না বলে তোবা তোবা, আরে দিলে শরম লাগে কুকা, আরে দিলে শরম লাগে গুণ্যমানি, আমার গুণ্যমানি
তোমার মা মরিয়েছে? কেন আমার মা মরলে পরে আমি 10 দিন বাপের বাড়ি থাকতাম, না, না। আর ওই ঢোপি মাগির কাছে তুমি ঢুকেই থাকতে। হ্যাঁ সকালে গেলে বিকালে চলে এলে। উল্লো বাবা লো, চলে এসেছি, খুব কুহু কাহা হচ্ছিল না, কুহু কাহা না, মনে কুহু কাহা ছিঁড়ে নেবো। আমার দোষ নাই, তোমার দোষ নাই। তুমি যেই চলে গিয়েছো। হ্যাঁ আর এই শর্মানি হ্যাঁ ছোট লোক মাগি, এই আমার দোষ মারবে। এই কাকে চোখ দেখাচ্ছিস? হ্যালো, এখন আমি দাঁড়িয়ে আছি, ওকে চোখ দেখাচ্ছিস? তুমি আমার ভালো বউ আর ও অচল পচা, তুমি যেই চলে গিয়েছো। হ্যাঁ। আর ওই ঘর থেকে আমাকে বাইরে থেকে ডাকছে। হ্যাঁ। ও ইস, যাবো না, যাবো না। কত বড় মিথ্যে কথা বলছে। আমার মিথ্যা কথা যদি বলি, হ্যাঁ আমার বাবার গু সুরে খাবে। কত শুয়োরাই খায়, মানুষে খায়, সেইটাই বলছি। বাবার কো শুয়োরা খাবে। হ্যাঁ, কি রে করছিস? হ্যালো, স্বামী আসে না, স্বামীকে এইসো করে ডাকছিস? তা ডাকবো না, কেন ডাকবি লো? বেশ করবা ডাকবো, খবরদার ডাকবি না। কেন ডাকবো না লো? আমার স্বামী আমার কাছে আসবে না, সব সময় তোর কাছে ঢুকে থাকবে কি লো? ওলো তোর স্বামী করি না। করি না। কেন? তোর স্বামী যদি হতো তাহলে আর একটা নিয়ে আসতো না। যে জমি ধান হয় না সে জমি জোড়া দিয়ে আমি কি করব? তাহলে ওই দেখ, তোকে মরা গাছ বলছে, বলছে জল ঢেলে কিছু হবে না। ওলা মরা গাছ নিয়ে লড়াচড়া করিস না। মরা মাগি এ গাল দেবে না, বলে বলে দিচ্ছি। ঠিক করছে। কেন গাল দেবে না? কিসের জন্য গাল দেবে? আমাকে বিয়ে করে নেছে, আমি থাকবো ছেলে পুলে দি আর নাই। বললো স্বামীকে রাখবি কি করে? হ্যালো, সে জিনিসই তো তোর নাই। কি নাইলো? হ্যাঁ, স্বামীকে রাখার শোনে এত বড় একটা মন চাই। স্বামী সেবা করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে। হ্যালো, স্বামীকে যদি ভালোই বাসিস, একটা ছেলে পয়দা করতে পারলি না? হ্যালো, আরে আমি ছেলে দিতে পারিনি বলে তোকে বিয়ে করে এনেছি, তোকে ছেলে দিবে বলে। হ্যাঁ। তা দেখ না কত দাঁড়া। আমার শাশুড়ি কি বললি গো? হ্যাঁ বললো বললো কি বলি শোন। কি বলেছিস? বলছে, আমার মেয়ে বিয়ে করো। হ্যাঁ বাবা, আমার মা হ্যাঁ। বলেছে আমার মেয়েকে যে বাড়িতে নিয়ে যাবে, যে বউ করে নিয়ে যাবে, আমার মেয়ে একেবারে 1 মাসের মধ্যে 6টা বাচ্চা পুক 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 করে দিয়ে দেবে। 6টা বাচ্চা পুক পুক করে দেবে। মাসে 6 বিয়ে নি। ভালোই তো, নিয়ে থাকো না, গন্ডা তো আরো হবে গাদা। তবে না তো কি? এইরকম মেয়ে তোমাদের গায়ে আছে? মাসে 6 বাচ্চা দেবে, কন্ট্রোলে চাল একটা রাখবে না। সব ভরে নেবো। এই মাগি সব হয়ে ওই জন্য পার্টির নেতারা সব সময় বলে হ্যাঁ, হ্যাঁ। যে ওই ঘরে ছোট বউটা খুব ভালো। কে বলছে? ওই যে ওই সকা বলছে নাকি? হ্যাঁ বাবা, সক্কা তো একবারে বললে যে যা দরকার তুমি পঞ্চায়েতে চলে আসবে, একবারে কলম ঠাড়ো করে খসখস করে লিখে দেবো। হ্যাঁ, ওর কলমে খালি খাই ওরে। কি? ভালো খাগি আমার। তুমি ঝগড়া করো না, তুই ঝগড়া- আমি যেই বাপের বাড়ি চলে গেছি ওর কাছে হালো গতর থাকি ভাই। কি হয়েছে না? বেশ করে চলছে, বেশ করে থাকবে, বেশ করে থাকবে। কিছু থাকবে না, থাকবে না লো, থাকবে না লো, থাকবে না, থাকবে লো, থাকবে আমার কাছে থাকবে। আমার তুমি ঝগড়া করি না, কেন তুই বেশি ঝগড়া করছিস। ঝগড়া করবো না? এই যে- আমার শোনো, হ্যাঁ। আমার রেগে গায়ে একবারে ওই যে, এই যে- একবার ফুলে যাচ্ছে। এই মোহনপুরে হ্যাঁ। মেয়েগুলো কি বলছে? কি বলছে? ওই যে বসন্তর বউ কি বলছে? না কি বলছে বসন্তের বউ? বলছে তোর বউ পাকা হারামজাদি। বলছে তোর বউ, হ্যাঁ, ছোট বউটা বড় বউটা ভালো, ছোট বউটা ঝগড়া করছে। ওই বসন্তের বউ বলেছে। আমি বলিনি, বসন্ত বউ। হালো সতীন, হালো ভালো কাজী। দেখতে পারো না? হালো সতীন রে, হালো সতীন রে। ওগো, তোমাদের হাতে ঝাঁটা নাই? এই মাগির মুখে ভুগতে হবে। কে ভরবে? আরে কে ভরবে? আমি এগুলো হ্যাঁ? সব উঠে আসছে ওইটা। শোনো, আমি যে সে ঘরে বংশের মেয়ে না, আমি নাম করা বংশের মেয়ে। আমাকে ঝাঁটা মারার আগে আমার বংশটা জানতে হবে। আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। কে আমার বাসুক, তোর তার ভাতার মাথা যদি না খেতে পারি, তাহলে আরিয়া বংশের বিটি না আমি। বসন্তর মাথা খেয়ে নিবি তুই? হ্যাঁ, ওই জন্য তোমার বংশের নাম, মাগি গায়ে বসন্ত বেজে বাজে। ওই জন্য আমাদের নাম আছে
ভাতার মেরেছে। আমার মায়ের সাথে কেউ পারে না বাবারে। আমার মায়ের 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে, প্রধান না আমার মাকে দেখে ভয় পায়। প্রধান হ্যাঁ তা পাবে, তবে না তো কি, ও, তোর মা লয় তো? আমার মা নাকি তোর মা রোলার গাড়ি, ও লাউট। যেদিকে যাবে চাপিয়ে দেবে। আমার মায়ের নিন্দা করছে তোমার চেহারা কি, ও লাউট। তোমাকে যে বিয়ে করেছি, তোমার 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার ঘরে এসেছে। চেহারা আর না লয় শুকনো মাগির কাছে পড়ে থাকতো তো। তখন ঘোর ঘোর কাচ্ছিলি। হ্যাঁ এই দেখ চেহারা দেখ, রজনীকান্ত, রজনীকান্ত। রজনীকান্তের চুল আছে, নানা পাটেকেলের চুল নাই। না আমি পাঁটা খেতে পারবো না। ও লাউট মাথায় চুল নেই বলছে রজনীকান্ত। ও লাউট লেবারের মতন চেহারা নিয়ে চলে এসেছে বলছে আমি রজনীকান্ত। লেবার বলবি না, তা লেবার বলবো না কি বলবো? একদম লেবার বলবি না। কি বলবো? কেন হাফে মিস্ত্রি বলতে পারছি না। হাফ মিস্ত্রি বলবো? ও লাউট তোমার ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে এসে। কত ছোড়া আমার পেছনে ঘুরে ঘুরে করতে গো। আরে এই যে নামুনাকে বিয়ে করো, লাউটকে বিয়ে করছো গু খগো। হ্যালো, ও যে ওকে দেখে তুই তোর পেছনে মেয়ে ছেলেরা ঘুরে বেড়াচ্ছিল তো ওর সঙ্গে কি করে এলি? কেন আসবো না? তুই যে স্বামী স্বামী করছিস, তোর স্বামীর গুণটা শোন। বলছে আমার বউটা বাচ্চা দিতে পারেনি, হ্যাঁ ও মরে গেছে, আমি আর একা থাকবো কি করে? এই এই আমি মরে গেছি, আমি বেঁচে থাকতে আমাকে তুমি মেরে দিয়েছ ওর কাছে? না না আমার দোষ নাই। আমার দোষ নাই। ও লোক কান্দিস না, গায়ের কুকুর গুলো সব চলে আসবে। আমার দোষ নাই। এই যে বললু কা জানিস? কে? তুফানের বউ কি বললে? বলে যে মেয়ের বাচ্চা নাই সে মেয়ের পেট মরা। আমাদের পেট মরা মানে বউ মরা। ঠিকই বলেছে। দিয়ে ওই যুক্তিটা দিলে ওই যুক্তি দিল। দেবাজারে বিয়ে করে দিলি। হ্যাঁ গো, আমার কাছে কি ছিল না বলো? সব- আমার কাছে তো সবই আছে। হ্যাঁ। আমি কি দেখতে খারাপ? না। আমার কিছুই নাই বলো। আমার নাক আছে, কান আছে, চোখ আছে, সব আছে। আমার কি নাই লো? আমার কি নাই? হ্যাঁ, আমি দেখতে খারাপ? ভালো। আমার দুটো চোখ আছে, দুটো কানে ফুটো আছে, দুটো নাকে। আমার কি নাই? তোমার আসল জিনিসটাই নাই। না মনে আবার কি নাই বলো? তোমার আসল জিনিসটাই নাই। কি নাই বলো? ওই যে মুখের ঠিক নাই। তোমার মুখ খারাপ। আমার রাগ হয়ে গেল, আমি কাউকে মানি না। ও কেন আমার স্বামী বলবে? আমাকে বিয়ে করে এনেছো বলে তুই এসেছি? দেখ, তুই বিয়ে করেছিস, ভালো করেছিস। আজকে আমার স্বামী আমার ঘরে ঢুকেছে, আজকে আমার কাছে থাকবে, আমার কাছে শোবে, আমার ঘরে খাবে। আজকে আমরা দুজনে যাচ্ছি, চলো। ওর পিন্ডি চটকে দেবো। চলো 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 ওর পিন্ডি চটকে দেবো সবার আগে। নামুনে কোন দিকে যাচ্ছ? এইদিকে এসো, এইদিকে এসো। বড় বউ সন্ধ্যে রাইতে ওর কাছে থাকি। আমাকে রাগাবে না। আমাকে যদি কাছে যেতে হয় ও লাউট যাব। এই আশেপাশে যে কটা চুল ঠাড়ো হয়ে আছে আমার উত্তম কুমারের মতো চুল ছিঁড়ে দিবি। ও লাউট মাথায় টাক পড়ে গেছে আর উত্তম কুমার করছে। না না ওর ঘরেই থাকি। হ্যাঁ ছিঁড়ে যাবে বলে আমি আর টানলাম না। আমার কথাটা শোন। হেপে গেছো না? মনে ছরত নাই আর দুটো বিয়ে করে বসে আছে। ও স্বামী হাওয়া করতে আমার শোন। ঝগড়া করার দরকার নাই। কি? আমি বিয়ে করেছি। হ্যাঁ তখন আমার কথা শোন। হ্যাঁ বলো। তোর কাছে এক রাত থাকবো, ওর কাছে এক রাত হ্যাঁ হইলো। হ্যাঁ আর সেবা যত্ন করলে হ্যাঁ তোর আমার অর্ধেক করবি। এই একটা পা তুই সেবা করবি, একটা পা ও সেবা করবি। হ্যাঁ একটা হাত বাঁ দিকটা আমার, হ্যাঁ বাঁ দিকটা ডান দিকটা ওর। হ্যাঁ এই নাকের ফুটো ওর একটা। হ্যাঁ নাকের ফুটো ওর একটা, আমার একটা। হ্যাঁ আর মুখের তো একটা ফুটো। হ্যাঁ মুখের ফুটো। তাহলে মুখের ফুটোটা আমি নেবো হ্যাঁ। আর পন্ডের ফুটোটা ওকে দেবো। একবার ঘোচাবে। আমার মুখের ফুটোটা আমি কাদা দিয়ে বুঝিয়ে দেবো, ওটা কেউকে নিতে হবে না। হ্যাঁ গো, কে? এই মাঝখান থেকে পুরো ভাগ করে দিলে। সব হাব হাব। এই দিকটা আমার,
সব হ্যাঁ গো কি গো? এই দিকটা পুরো আমার এইখান থেকে এই দিকটা মা দেখতে এইখান থেকে একবারে হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ সেইটা কোনটা সেইটা বাচ্চা কেন ভাষাটা কি বলছি বাচ্চাটা ঠিকই বলছি পাড়ার মেয়েগুলো শুনছে ভাষা পাড়া মেয়েগুলোই বলুক হ্যাঁ গো মাঝখান থেকে যদি ভাগ করে দেয় হ্যাঁ। সেইটা তো একটাই কি করে ভাগ করবে সেটা বলো সেইটাকে পাড়ার ছোড়া গুলো বলবো আমার হয়ে হ্যাঁ বলো তো হ্যাঁ ঠিক ঠিক তোরটা দিয়েছে ভাগ করবি আমার একটা তোর একটা যোগ করবি ঝগড়া করো না ওদের সাথে কি বাজি তো ঠিকই বলছি শোনো এ। এই দেহের সব কটা জিনিস তুমি ভাগ করে দিচ্ছ হ্যাঁ, হ্যাঁ। আমি কি খারাপ বলেছি একটা সেটা কি করে ভাগ করবে কোনটা এইটা কোনটা ওগো তোমার মনটা ও মন তো মানুষের একটা হ্যাঁ ওইটাই তো বলেছো তুমি কি মনে করেছো আমি মনে করছি ও মন তো তোমার একটা তুমি কোন আমি মনে করছি ও আমি মনে করি সেইটা কোনটা গো সেই বাক্স চাবিটা বাস্ক চাবি এই একটা চাবি কাকে দেবো এই মা যে যখন তালা খোলার মন হবে হ্যাঁ, পুক করে চাবিটা নিয়ে টুক করে খুলে নেবে টাকা বার করে আমাকে ফকির করে দেবা তা চাই হবে আর নালে চাবি আমার কাছে ভরে রেখে দেবো হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা ভাগ হয়ে গেল সব হয়ে গেল ছোট গিন্নিকে বলো ও ওর ঘরে শুতে যেতে তুমি আজকে আমার কাছে শোবে ভালো হ্যাঁ? আমার কাছে শোবে আমি ছেড়ে দেবো এই, এই ঘরটা ওল্লা আমি থাকবো তুই দেখবে আর লুচের মতন ফুল না না আমার ঘরে ঢুকেছে আমার কাছে আমার ঘরে আমার কাছে তোকে থাকতে তোর ঘর নয় শোন এটা শ্বশুরের ভিটে আমাকে যখন তোর স্বামী বিয়ে করে নিচ্ছে এটা আমারও ভিটে আমারও অধিকার আছে না মনে সৌনাল বুকে পা চাপি মেরে দেবো কালো মাসি তুমি হেসো না কি যন্ত্র এনেছি দেখো বাবা পাড়া তখন মেয়ে বললো বড় মেয়ের বউর ছেলে হয়েছে না এই মেয়েটাকে বিয়ে কর আমাকে সবাই ভালোবাসে হ্যাঁ চরম ভালোবাসে হ্যাঁ যা পাড়া ছোড়াগুলো বললে বাবা রে হ্যাঁ, কি- ছোট বউটার মুখটা কি মিষ্টি একবার মন্ডার মতন বলছে কাজ করে আসি হ্যাঁ। মা জল আর মিষ্টি দেয় হ্যাঁ। জলের গ্লাসটা নিই কিন্তু মিষ্টিটা নিই না সজ্জা বৌদি তোমার বাড়িতে আসি হ্যাঁ। মনে হয় তোমার মুখে একটা চুবু খাই আর জল খাই তাই নাকি চুবু খাই আর জল পাড়া ছোড়া গলা হ্যাঁ ও দুই মেয়েটি বলছে নাকি ওরে বাবা ও যে মুখের সাথে মুখ ভরে রাখতেই চায় অবদার ও চুমু খাইও না কেন? ও যাচ্ছি হারা হ্যাঁ চুমু যদি খাই তো ঘুমু ছাড়িয়ে দেবে ও চেহারাটাতেই তো পাগল করা বুড়িটা দেখে যাও বুড়িটাই তো আমার ভালো লাগে হ্যাঁ ওর বউ একটা বাচ্চা দিয়ে আর দিতে পারছে না এবার ও বিয়ে যাবে তবে ছাড়বে। তাই হ্যাঁ, জানো শোনো মানে মালটা উল্টো দিকে চলে গিয়ে শোনো এই দেখো আমি হ্যাঁ। ঝগড়া করব না হ্যাঁ। ঝামেলা করব না হ্যাঁ। আমার কথা মতো চললে তাহলে আমি তোমাদের কথা মেনে চলবো বল একই ঘরে থাকবো থাকলি এক জায়গায় থাকবো শোনো হ্যাঁ। ও এক পাশে থাকবে আমি এক পাশে থাকবো আচ্ছা আর তুমি না মনে চিত হয়ে শুয়ে থাকবে এক বললে লড়বে না 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 ওইসব হবে না তুমি আমার কাছে শুবে আমাকে ধরে শুবে আমার দিকে ঘুরে শুবে শোন আজকে রাতটা যখন এসে গেছো হ্যাঁ এক জায়গায় থাকি আরে কি একটা রাত কি একটা রাত কি তুই একদিকে থাকবি ও একদিকে থাকবি না মনে ওকে তুমি ভালোবাসো তাহলে আমি এক্ষুনি চলে না 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 ওরা মাকে জেল খাইতে হবে আমাকে আর পার্টির লোক মেয়ে ছেলে একবার সাংঘাতি দেবে শোনো শুয়ে পড়ো আমি যে কথাটা বললাম হ্যাঁ। সেভাবে শুয়ে থাকবে ঠিক আছে রাম জানে আজকের এটা আমার কি হবে কে জানে না এই খালো লেগেছে নাকি আমি চুল কি দেবো কোথায় চুল কাটা হবে বলো না চলকো যাবে না আমার সঙ্গে মেজে গিয়ে যাই দেয় রাম শুয়ে পড়ো ভালো করে শো ভালো করে একবার চিত হয়ে শো দাদা আমি দেখিয়ে দিই শো তুমি শো আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে শুতে হবে কেমন রে? শো ওরম করো না, হাত এদিক ওদিক চলে যাবে। হাত বিশ্বাস নাই, পুক করে কোন দিকে ঢুকে যাবে। তারপরে এরম করে শুয়ে যাবে। হাত আমি গোজের মাথায় রেখে দেবো না তা হাত